সো গাইস এখন বাজে 4:03। ও দেখো দেখিলাম দেখেছো 4:03 বাজে কোথায় ট্রেন আসার কথা 3টের সময় 4টের সময় ট্রেনটা আসছে। তাহলে এইভাবে হয় বলো? সো হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি। সো আজকে যে আমরা যাচ্ছি হচ্ছে দীঘায়। আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে নাইট ট্রেনে, যেটা হচ্ছে তোমার কটায় যেন 11:50-এর ট্রেন। তো আমরা কি করে যাচ্ছি নাইট মানে রাতের ট্রেনটাই তোমাদের সবাইকে দেখাবো, আর তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে কথা বলেছিল, এখনো আসেনি, আসতে এখনো টাইম লাগবে। এইবার ব্লু লাইনে তো দেখবে, তোমাকে জল দেখাবে। জলের নিচে তো দেখা যাবে। বাবা অনেকক্ষণ কিন্তু, হ্যাঁ 40 না 45 সেকেন্ড পর্যন্ত জানো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি আজকে কোথায় আছি, এটা হচ্ছে আমাদের হাবড়া মেট্রো স্টেশন। হাওড়া এইমাত্র গঙ্গার মধ্যে দিয়ে আসছি আমরা। তোমরা যদি এখান দিয়ে আসতে চাও তাহলে সবাই কি জানো এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো ধরে গঙ্গার মধ্যে দিয়ে আসতে পারো। সো হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি। সো আজকে যে আমরা যাচ্ছি হচ্ছে দীঘায়। আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে নাইট ট্রেনে, যেটা হচ্ছে তোমার কটায় যেন 11:50-এর ট্রেন। তো আমরা কি করে যাচ্ছি নাইট মানে রাতের ট্রেনটাই তোমাদের সবাইকে দেখাবো, আর তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবো, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি যে রাতে যে ট্রেনটা ছিল যেটা লং একদম পুরো ডাইরেক্ট দীঘাতে সেটা পাইনি না, অর্ধেক পেয়েছি। দুটো ট্রেনে যেতে হবে। তো আগে কিন্তু একটা ছিল এসআরসি টু দীঘা, সেটা এখন নেই, বন্ধ হয়ে গেছে। তো আজকে কি করে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস আমাদের ট্রেন আসছে, এখনো আসেনি, আসছে 11টা বাজে। কত লোক দেখো, কত লোক। এইখান থেকে আমরা কোন পর্যন্ত যাব? হাওড়া থেকে খড়গপুর। আচ্ছা, খড়গপুর থেকে কখন ট্রেন? রাত 3:30-র সময় খড়গপুর থেকে আবার ট্রেন, যেটা সোজা যাবে দীঘাতে। আচ্ছা, আমরা ট্রেনে উঠে গেছি। যদি পড়ে যায় তাহলে সেটা তোমাদের জন্য যাচ্ছে। যদি পড়ে টড়ে হাত পা ভেঙে যায় তোমাদের। সবার উপরে সিটটা পড়ে গেছে আমাদের। এটা আমাদের এক নজর সিট নাই, এটা তোমাদের দাদাভাইয়ের সিট। আর আমার সিট পড়েছে একদম মুই দিতে, তার জন্য আমি বললাম একটাতেই থাকি দুজনে, যেহেতু 1.5 ঘন্টার ব্যাপার তো ঘুমাবো না, বসে থাকি। স্ট্রবেরি খাচ্ছি। কোথায় এসছো? খড়গপুর। আর এত ঘুমিয়েছে ম্যাডাম যে এখন কথাটাই বলতে পারছে না। আমরা এখন এসেছি খড়গপুরে, আর এইখানে তোমরা অনেকেই চেনো MS ধোনি আগে এখানে টিটির চাকরি করতো, তাই তো? এই যে সেই স্টেশন, খড়গপুর স্টেশন। এখানে কত লোক রয়েছে, পারবো আমি 3:30 পর্যন্ত জেগে থাকতে? হ্যাঁ ঘুমাই, ঘুমাবো। ওকে ঠিক আছে। এখন টাইম হয়েছে 3:03, আর এই দেখো আমার বউটা এখানে কি করছে। ওর আর ভাল লাগছে না বসে, ঠিক আছে? আর স্টেশনে কি বলবো, আমাদের ট্রেনটা প্রচণ্ড লেট, উল্টে আরও 1 ঘন্টা লেট করে দিয়েছে, মানে 59 মিনিট লেট করেছে। আর এখন এই যে এখন বসে থাকতে হবে। আর এখানে একটা ট্রেন ঢুকছে, তো এই ট্রেনটা আমাদের নয়। তো এই ট্রেনটা যাবে হচ্ছে দীঘা টু, তার সঙ্গে
মালদার দ্বীপ বাকি একটা আছে সেই জায়গাটা। সো গাইস এখন বাজে 4:03, ও দেখো দেখিলাম আসছে, দেখেছো 4:03 বাজে কোথায় ট্রেন আসার কথা 3টের সময়, 4টের সময় ট্রেনটা আসছে। তাহলে এইভাবে হয় বলো? সারাদিন সারা রাত ঘুম না কিছু না, এখানে বসে আছি, মশাই তো কামড়ে পাছা মাঝে ফুলায় ফুলায় দিচ্ছে। তো গাইস অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে 4:10 4:15 বাজে, সরি 12 বাজে, 4:12-র সময় ট্রেন এসেছে। যাতে কোথায় 3:21-এর সময় আসার কথা সেখানে এসে 4:12। চলো আর দেরি করবো না, উঠে ঘুমিয়ে পড়ি আর কালকে সকালে দেখা হচ্ছে সবার সাথে। গাইস অবশেষে আমরা পৌঁছে গেছি দীঘাতে, এখন বাজে 7:15। তাহলে দেখো কতটা জার্নি করতে হয়েছে আমাদের। তো আবার বলছি এইভাবে কেউ এসো না, প্রচন্ড কষ্ট। আর ট্রেনটা না পুরো 1 ঘন্টা লেট। আমাদের যেখানে নামানোর কথা 6:15, সেখানে আমাদের নামাচ্ছে 7:17 বাজে। তো এখন যাবো হোটেলের দিকে, গিয়ে রুম টুম দেখে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে? মন্দিরের কাজ শেষ হয়ে গেছে, দেরি আছে এখনো মন্দিরের কাজ। এখান থেকে বেরিয়ে পড়েছি, এইবার অটো বা কোনো একটা গাড়ি কিছু ধরে, না দাদা ওখান থেকেই করে নেবো। জার্নিটা যে এত কষ্টের, মুখ টুক ভুলে গেছে। আমি সত্যি বলছি, আমি একটু ঘুমাইনি, আমি সারাটা রাত জাগা, আমি দেখছি শুধু, আমি অন্ধকারের থেকে আমি জানলা পাশে বসে আছি যতক্ষণ না না আমি ব্যাগটা গরম